একসময় প্রাচীন চীনে ব্ল্যাক রাইস কেবল রাজকীয় খাদ্য বা নিষিদ্ধ চাল হিসাবে পরিচিত ছিল। নিষিদ্ধ বলেছি কারণ এর অসাধারণ স্বাস্থ্যগুণ ও দুর্লভতার জন্য এটি সাধারণদের জন্য নিষিদ্ধ ছিল। তবে সেই ইতিহাস পেরিয়ে ব্ল্যাক রাইস চাষ হচ্ছে বাংলাদেশে। বলছি পাথরঘাটার একজন উদ্যোক্তা সোহেল শিকদারের কথা। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, বাইরে থেকেই এই ইচ্ছাটা আমি পোষণ করি যে দেশের বাড়িতে এরকম একটা কিছু করব। তবে এক সময় আমি দেশের বাড়িতে ফিরে আসি, ফিরে এসে পরে যারা এই ধান চাষেও বর্তমানে জড়িত আছে তাদের সাথে যোগাযোগ করে আমি এই ধান ফিলিপাইন থেকে এই ধানটি কুরিয়ারের মাধ্যমে দেশে আনি। প্রাচীনকালে চীন দেশেই চাষ হইতো। তো প্রাচীনকালে চীন দেশে চাষ হইলেও এটা প্রজাদের জন্য এই চাষই নিষিদ্ধ ছিল। শুধু চাষই নিষিদ্ধ ছিল না, তাদের এই ধান বা চাল ভক্ষণের জন্য নিষিদ্ধ ছিল। কারণ এটি বহু পুষ্টিগুণে ভরপুর থাকায় তৎকালীন চীন দেশের রাজাবাদশারা এটি শুধু খাইতে পারত, জনসাধারণকে খাইতে দিত না। আর এটা চাষ করার কারণ হচ্ছে এটাকে সুপার ফুড বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই ধানটা বহু পুষ্টিগুণে ভরপুর, সেই সাথে লাভজনক এবং অন্যান্য ধানের তুলনায় এটায় খরচ বেশি না, সমপরিমাণই খরচ। অন্য ধানে যেই খরচ এই ধানেও সেই একই খরচ। তো একই খরচ করে বাড়তি লাভবান হওয়ার জন্যই মূলত এই চাষে আসা। যেহেতু আমার এই প্রথম চাষ, এই চাষটা নিজে দেখার জন্য, বোঝার জন্য যে এই আমার এলাকায় ফলে কিনা, যার জন্য এই চাষটি মাত্র 1 বিঘা জায়গায় আমি করেছি। তো মাশাআল্লাহ এবছর ফলন ভালো আসছে প্রথমবারেই। তো আশা করি দ্বিতীয়বার যদি চাষ করি সেক্ষেত্রে একটু ভালো পরিচর্যা করলে ভালো একটা ফসল আসার সম্ভাবনা রয়েছে। চাষটারে আমি ভবিষ্যতে আরো বাড়াইতে চাই। যে আমার পাশে আরো জমি আছে, ওইগুলো অন্য ধান চাষ করছি। পরবর্তীতে আমি ওই ধান বন্ধ করে দিয়ে এই ধান আবাদ করার চিন্তা ভাবনা নিচ্ছি। তো এখন চাষ এই ধান বিশ্বের বিভিন্ন দেশেই হয়, যেমন চীন, তারপর অস্ট্রেলিয়া, জাপান, তারপর ফিলিপাইন, এই মালয়েশিয়াতে কিছু কিছু। এখন মাশাআল্লাহ আমাদের বাংলাদেশেও এটার ব্যাপক চাষ হইতেছে। তো এটার চালের দরটা জানি, সেটা হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি। এটা বাহির থেকে যেটা আনা হয়। আর আমাদের বাংলাদেশে যেটা ফলে একই ধান, একই গুণগত মান, কিন্তু আমাদের বাংলাদেশের যে চালটা হয় সেটাকে একটু কম মূল্যে বিক্রি করতে হয়। কম মূল্য বলতে 400-500 টাকা কেজি দরে বিক্রি হয়। যদি তার ধানের বীজ লাগে